হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছে? তো আশা করি খুব ভালো আছো। আর আমি এখানে রান্না করছি ফুলকপির ডালনা। তো এখানে পনির ভেজে রেখে নিয়েছি, আর এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, আর কড়াইতে আলু দিয়ে দিয়েছি। তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, এবার বাকি তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো আমি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমি আগেই রেডি করে নিয়েছি, কারণ একা একা করতে হয় তো, এক হাতে ক্যামেরা ধরি, এক হাতে কাজ মানে এগুলো ভিডিওটা করি, আর এক হাতে কাজ করি। তো সেই কারণে আমি আগের থেকেই রেডি করে নিয়েছিলাম। তো মশলার ভিতরে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর জিরে, আদা, আর দিয়েছি দারচিনি, গোটা এলাচ দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিয়েছি। তো এখন মশলাটা দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিব নুন আর হলুদ। তো এখানে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো আমি এখানে এবার সবজিটা দিয়ে দিয়েছি, তো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সবজিটাও আমার কষানো হয়ে গেছে, আর দেখো ভালো পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। কষানো হয়ে গেছে, এবার উপর থেকে আমি পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আর একটু, তারপরে জল দিয়ে দেবো। এখানে সেটাও হয়ে গেছে, আর জল দিয়ে দিলাম আমি। তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি তো এইভাবে রান্না করি ফুলকপির ডালনা। তোমরা কে কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, যদি আমার রান্নাটা ঠিকঠাক হয়ে থাকে বা কিছু ভুল হয়ে থাকে, তো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিও। আর যদি আমার রান্নাটা ভালো হয়ে থাকে, তো তাহলেও একটু কমেন্ট